বীরভূম জেলা পরিষদ পিছিয়ে যাওয়ায় হতাশ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, পরপর 4 বার তার জেলা পরিষদ প্রথম হয়েছে, বর্তমানে 11 নম্বরে রয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটাতে হবে। অনুব্রত মণ্ডল বীরভূম জেলা পরিষদ নিয়ে আর কি বলেছিলেন শুনুন। বীরভূম জেলা পরিষদ নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কার পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100 বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। জেলার যুব সমাজকে কি বলবেন আপনি, যে খেলাধুলার যে মান বাড়ছে বা বিভিন্ন জায়গায় বলছেন গিয়ে? যুবকে বলবো, ভাই মোবাইল ছেড়ে মাঠে দাও, 1 নম্বর। 2 নম্বর বলবো মমতা ব্যানার্জির সঙ্গে থাকো, যা করছে মমতা ব্যানার্জি করছে। অন্যদিকে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা পরিষদ নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করলেন অনুব্রত বিরোধী শিবিরের নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, না জেনে সাংবাদিক বৈঠক করা অনুচিত। 15 ফিন্যান্স কমিশনের একটি বিষয় নিয়ে মন্তব্য করা যায় না। যারা এমন মন্তব্য করছেন তারা আঙ্গুর ফল বড় টক বলছেন। বৃদ্ধাশ্রমের জমিতে 5 স্টার হোটেল চলছে, তার জন্য কোনো কর নেওয়া হচ্ছে না। কাজল শেখ আর কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। বিশেষ একটা সংবাদ মাধ্যমে কিছু খবর বীরভূম জেলায় ঘুরছে, তার পরিপ্রেক্ষিতে আমার যেটা বক্তব্য, সেখানে বলা হচ্ছে নাকি বীরভূম জেলা পরিষদ 11 নম্বর পজিশনে আছে। এ বিষয়ে আমার বক্তব্য, কোনো একটা ছেলে বা ছাত্র স্টুডেন্ট যখন স্কুলে ফার্স্ট হয়, তখন একটা বিষয়েই যদি 100-এ 100% নাম্বার পায়, বাকি বিষয়গুলো কত নম্বর পেয়েছে সে দেখা উচিত বলে মনে করি। বীরভূম জেলা পরিষদ শুধুমাত্র 15 ফিন্যান্সের কাজ নিয়ে বীরভূম জেলা পরিষদ নয়, বীরভূম জেলা পরিষদের আরও অনেক উইংস আছে, অনেক ডানা আছে। বীরভূম জেলা পরিষদে 15 ফিন্যান্সে অবশ্যই আমরা 11 নম্বরে আছি, কিন্তু যে টাকাটা পড়েছিল সব টাকার টেন্ডার হয়ে গেছে, 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়ত 15 ফিন্যান্সে আমরা রাজ্যের 6 নম্বর পজিশন আছি বীরভূম জেলা পরিষদ। পথশ্রী 3-তে রাজ্য থেকে যে 24টি কাজ দেওয়া হয়েছিল, তার মধ্যে 21টি কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং 3টে কাজ অতি দ্রুত কমপ্লিট হয়ে যাবে। স্টেট ফান্ডে 14টি স্কিম ধরা হয়েছিল, সেগুলি প্রায় কমপ্লিটের মুখে। হেলথ ডিপার্টমেন্টে আমরা ভালো পজিশন আছি। বাংলার যে বাড়ি 52,815টি বাড়ির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যেটা কেন্দ্র সরকার দেয়নি, তার 98% টাকা আমরা অলরেডি যারা গ্রাহক উপভোক্তা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। 2% বাকি আছে, তাদের অ্যাকাউন্টে মিস্টেক আছে বা কোনো মিস্টেক থাকার জন্য আমাদের বিডিও এন্ড থেকে এগুলি অতি দ্রুত তদন্ত চলছে এবং এটাও কমপ্লিট হয়ে যাবে। স্যানিটেশন মডেল ভিলেজ হিসাবে বীরভূম জেলার 2223টি গ্রামকে আমরা টার্গেট করেছিলাম, তার মধ্যে এখন অবধি 1910টি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো অতি দ্রুত কমপ্লিট হবে। অর্থাৎ বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সারা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন সংবাদ মাধ্যমে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টা জানুন। বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি। কেউ একটা বুম নিয়ে চলে এলো, এসেই বাইট চাইলো আর দিয়ে দিলাম, এটা মনে হয় যেন ঠিক নয়। তাছাড়াও বুঝতে হবে, বীরভূম জেলা পরিষদে 2015-র আগের কথা বলছি আমি, বীরভূম জেলা পরিষদ 2টো ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিল, অরবিন্দ সাহা এবং আদ্যচরণ হাজরা মহাশয়। 2024-এর ফেব্রুয়ারি মাসে অরবিন্দ সাহাকে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে বীরভূম থেকে ট্রান্সফার করা হয় পশ্চিম বর্ধমানে। তারপরে মে মাসে 2024-এর মে মাসে আদ্যচরণ হাজরা মহাশয় রিটায়ার্ড করে।
তার ফলে বীরভূম জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার শূন্য হয়ে যায়। তারপরে রামাপ্রিয় চট্টোপাধ্যায়কে 2024 আগস্ট মাসে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে নিযুক্ত করা হয়, অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। আর রামাপ্রিয় চট্টোপাধ্যায় আমার জেলার বাসিন্দা নয়। বীরভূম জেলা সম্বন্ধে ওয়াকিবহল না থাকার জন্য বীরভূম জেলা পরিষদ 15 ফিনান্স বা 5th ফিনান্স বা অন্যান্য কাজগুলি পিছিয়ে যাচ্ছিল। তারপরে আমি স্বয়ং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হই। ওনার কাছে গিয়ে বীরভূম জেলা পরিষদ যে পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যেতে চলেছে, সে বিষয়ে অবহিত করি। উনি ওনার পার্সোনাল সেক্রেটারির কাছে আমাকে পাঠান। ওনার কাজ গিয়ে সবিস্তারে আলোচনা করি, ডিটেলসে বলি। তারপরে উনি পশ্চিম বর্ধমান থেকে অরবিন্দ সাহাকে বীরভূম জেলা নিযুক্ত করেছেন। বীরভূম জেলা বর্তমানে কোনো অংশে পিছিয়ে নেই। বীরভূম জেলা অল্প দিনের মধ্যে যেভাবে 1, 2, 3-তে রান করে সেই জায়গায় বীরভূম জেলা যাবে, এটাই আমার বিশ্বাস। তাই আপনাদের মাধ্যমে সকল বীরভূম জেলাবাসীকে আশ্বস্ত করতে চাইছি, বীরভূম জেলার জেলা পরিষদের যারা কর্মকর্তা আছে, জেলা পরিষদকে যারা পরিচালনা করছে, বীরভূম জেলার জেলা পরিষদের স্টাফ আছে, যারা আধিকারিক আছে, সকলে কর্মঠ। বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে বদ্ধপরিকর। আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই। এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে, এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আপনার দলের সভাপতি কি চক্রান্ত হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। উদ্দেশ্যটা কী হবে? দেখুন, আঙুর ফল টক হতে পারে। আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না পাওয়ার জন্য বলতে পারে, অনেক কারণ থাকতে পারে। কিন্তু যতদিন বীরভূম জেলার এই চেয়ারে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন, আমি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে বীরভূম জেলা পরিষদের সকল টিমকে নিয়ে, অর্থাৎ যারা ওয়ার্কার আছে, যারা বীরভূম জেলা পরিষদের কাঠামোর মধ্যে আছে, সকলকে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে এগিয়ে নিয়ে যাচ্ছি বীরভূম জেলাকে। কোনো অংশে কোনো ঘোটালা এখানে নেই। বীরভূম জেলা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে এবং সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আগামীর দিনেও কাজ করে যাবে। যদিও বিগত দিনে আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমি তার জবাব দিয়েছি। বিগত দিনে বীরভূম জেলা পরিষদ কোনো অংশে যে গাফিলতিগুলো ছিল সেগুলো আপনারা তুলে ধরেছেন, আমি তার জবাব দিয়েছি। যেমন একটা বলি, ওল্ড এজ হোম, সরকারি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম নির্মাণ করা হয়েছে, সেটা আমার পিরিয়ডে নয়, আগের পিরিয়ডে। সেখানে বর্তমানে 5 স্টার হোটেল চলছে, আমি রেভিনিউ নিইনি, এটা আমার অপরাধ হতে পারে। বোলপুরে যে সবুজপত্র, আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে, সবুজপত্র আদিবাসীরা আমার কাছে সে অভিযোগ জানায়, আমি ডিএমকে ফরওয়ার্ড করি এবং সেটা বন্ধ হয়ে যায়। তারপর জানি না কী কারণে সেই নির্মাণ আবার শুরু হয়ে গেল। তো এইসব বিষয়ে প্রতিবাদ আমি করি, হয়তো এটাও তার কারণ হতে পারে। আমি যদিন এই চেয়ারে তবে একই ছাতার তলায় থাকা দুজন রাজনৈতিক নেতার ভিন্নধর্মী বক্তব্য নিয়ে কাদা ছোড়াছুড়ি অব্যাহত থাকায় দলের নিচু তলার কর্মীরা রীতিমতো বিভ্রান্তির মধ্যে রয়েছেন। আগামী দিনে বীরভূম জেলা নিয়ে রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয় কিনা তা অবশ্য সময়ই বলে দেবে। বীরভূম থেকে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড
ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मरने वायो, नयो नयो सो रंग आयो, होठों पे मुस्कान गुलाबी का आयो रे, आयो रे शुभ। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।